মহামারী করোনা ভাইরাসের 5 বছর পর চীনে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাস HMPV। চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে এই ভাইরাসের কারণে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। এবার ভারতেও হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ভাইরাসে 2 জন আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়েছে 6 জানুয়ারি সোমবার বেঙ্গালুরুতে 3 মাসের এক শিশু ও 8 মাসের আরেক শিশুর দেহে HMPV ভাইরাসের সন্ধান মিলেছে। আক্রান্ত শিশু ও তাদের পরিবারে সাম্প্রতিককালে কোনো ভ্রমণের রেকর্ড নেই। 2 শিশুর শরীরে HMPV ভাইরাসের যে স্ট্রেনের সংক্রমণ হয়েছে সেটির সঙ্গে চীনের ছড়িয়ে পড়া ভাইরাসের স্ট্রেনের কোনো যোগ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। গত রোববারই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল HMPV ভাইরাস নিয়ে এখনই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। শীতকালে স্বাভাবিক কারণেই ফ্লু হয়। চীনে যে ভাইরাস বা জীবাণু সন্ধান পাওয়া গেছে তা RSV এবং HMPV। এ মৌসুমে তা স্বাভাবিক, তবে সতর্ক থাকা সবসময় জরুরি। HMPV প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল 2001 সালে। দিল্লি সরকার অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সব হাসপাতালকে জানানো হয়েছে ইনফ্লুয়েঞ্জা জাতীয় সব রোগী এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে যারাই ভর্তি হবেন তাদের যেন নিবিড় পরীক্ষা করা হয়। প্রয়োজনে রোগীকে আলাদা করে সেই পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। মালয়েশিয়াতেও বাড়ছে HMPV ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।